বাবা একটু টেস্ট করবো বলে চেয়েছি, তা কত বড় থালা ধরে দাঁড়িয়ে একটুখানি আচার দিয়েছে টেস্ট করার জন্য। আবার বলেছি বলে একটুখানি ছাল নে ধরে দিয়েছে টেস্ট করতে। বলতে পারো কি জগৎ এসে গেছে। আবার বলে কাজ না করলে নাকি টেস্ট করতে দেবে না, সেই কারণে মশলাগুলোকেও গুঁড়ো করলাম। আর এই দেখো আজকে হচ্ছে আমাদের বাড়িতে আমের আচার। আমের সিজন এসে গেছে, বাগড়াও শক্ত হয়ে গেছে, তাড়াতাড়ি করে হাঁড়ি খেয়ে নেবেছে যে আচার করবে। এখানে এক কড়া চিনি নিয়ে বইছে জাল দেওয়ার জন্য, আমগুলো ভেজে এইখানে তুলে রেখেছি। 3 জায়গায় ভর্তি করে আম তুলেছে আর এখন চিনি জাল দিচ্ছে। ও এই কারবার কিন্তু আমাদের বাড়িতে আবার নতুন নয়, প্রতি বছর যখন আম উঠে কাঁচা আম তখন গিয়ে এই আচারটা আমাদের বাড়িতে হয়। 1 কিলো 2 কিলো নয়, একেবারে 5 কিলো 7 কিলো। এই যে বড় কড়া দেখছো, এই কড়াটা পুরো ভর্তি করে হবে, আরেকটা কড়াই হবে। এখানে এই যে ছোট ছোট চারা বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, এর মা ওই যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এখানে ভর্তি জঙ্গল হয়ে গেছে। আচ্ছা কি গাছ বলো তো, তোমরা যদি চিনতে পারো তাহলে আমাকে কমেন্টে জানাও। আমের আচারটা যখন বসায় তখন আমার ডাকিনি, যার কারণে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তবুও যেটুকু দেখেছি তাই বলে দিচ্ছি। আমগুলোকে নুন হলুদ মাখিয়ে একদিন রোদে শুকিয়ে তারপর আমগুলোকে সরষের তেল দিয়ে অল্প অল্প করে ভাজতে হবে। ভেজে তুলে নেওয়ার পরে চিনির শিরা বানাতে হবে, বানিয়ে তার মধ্যে আমগুলোকে ঢেলে দিতে হবে। দিয়ে ভালো করে ফুটালে আমটা যেই মজে যাবে, তারপর ওই যে গুঁড়ো করা মশলা ছিল ওই মশলাটা দিয়ে দিতে হবে। এখানে আমি তরমুজ খাচ্ছিলাম, আমাকে বলছে একটু আচার চেখে দেখ। তারপর একটুখানি দিয়ে চেখে দেখলাম যে এর মধ্যে কোনো স্বাদ একটা কিছু কম যাচ্ছে। তারপর বুঝতে পারলাম নুন দেয়নি। তারপর নুন এনে দিতে, আবার নুন দেওয়ার পরে এখন মুখটা দেখতে পাচ্ছ, এবার ভালো হয়েছে। ওই 7 কিলো আম তো একটা কড়াই আর ধরেনি, এখানে 1 কড়া হয়ে গেছে, আরেক কড়া ওই যে বসিয়েছে। ভেবো না আবার এত আচার আমরা একাই খাবো, অনেক জায়গায় বিলি হবে। মামার বাড়ি যাবে, বাপের বাড়ি যাবে, মেয়ের বাড়ি যাবে, ছেলের বাড়ি যাবে, সবার বাড়িতে গিয়ে ঘুরে ঘুরে আচার শেষ হবে। শেষ হতে বেশি দিন না, 1 মাসের মধ্যে সব শেষ হয়ে যাবে। আর এই দেখো আমাদের বাড়ির বাগান বিলাস হয়ে আছে। হ্যাঁ বাগান বিলাস ফুল নয়, এটা নয়নতারা, জানি। এত সুন্দর হয়েছে, বাগান বিলাসের মতোই লাগছে। আমি একটু কানে গুঁজে নিয়ে দেখলাম নিজেকে কেমন লাগে, ভাল লাগছে তাই না। এখানেই দেখো সে আচার দিয়েছে বললাম না, একটুখানি চাকতেছে এত বড় থালাইতে। যাই হোক তোমাদের যদি খেতে ইচ্ছা করে তো কমেন্টে জানিও, আমি পার্সেল করে দেবো। ও বাবা আমি আবার কি পার্সেল করবো, আমার নিজেরই তো দিয়েছে এই এক টুকরো ছাড়। ওই দেখো দেওয়ার ভয়তে আবার করা নেই, ঘরের ভেতর পালাচ্ছে বল।